রাত তখন 10টা। ঝড় আর বৃষ্টি হচ্ছে বাইরে। অর্পণ একজন ডেলিভারি বয়। সারাদিন কাজের পর এটা তার শেষ অর্ডার। লোকেশন ছিল শহরের বাইরে, পুরনো এক কলোনি, বাড়ি নাম্বার 13। অর্পণ ভাবে শেষ ডেলিভারি দিয়ে বাড়ি চলে যাবে, কিন্তু অ্যাপে অদ্ভুত এক জিনিস দেখতে পেল। কাস্টমারের কোনো নাম নেই, ফোন নম্বরও নেই, শুধু লেখা দরজার সামনে রেখে চলে যাবে, পেছনে তাকাবে না। লেখাটা পড়েই অর্পণের বুক কাঁপতে লাগলো। বাড়িটা ছিল খুব অন্ধকার, কোনো আলো নেই সেখানে। গেট খোলা, বৃষ্টি পড়ছে, কিন্তু বাড়ির বারান্দা শুকনো। অর্পণ পার্সেলটা দরজার সামনে রেখে দিল। হঠাৎ ভেতর থেকে একদম আস্তে আস্তে বলল, অনেকটা দেরি করে ফেললে তুমি পার্সেলটা আনতে। অর্পণ কথাটা শুনে কাঁপতে থাকে। সেভাবে হয়তো কারো টিভির শব্দ। পার্সেলটা দিয়ে অর্পণ চলে যেতে চায়, আর ঠিক তখনই পেছন থেকে দরজাটা আস্তে করে খুলে যায়। অর্পণ পেছন ঘুরে দেখে কেউ নেই। অর্পণ খুব ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে তার বাইকের কাছে চলে যায়, কিন্তু অ্যাপে নোটিফিকেশন আসে, ডেলিভারি অসম্পূর্ণ। পার্সেল খুলে দেখো। সে অবাক, ডেলিভারি বয় কখনো পার্সেল খোলে না, কিন্তু কৌতূহলবশত সে পার্সেলটা খুলে ফেলে। পার্সেলের ভেতরে ছিল একটা পুরনো আয়না আর একটা চিঠি। চিঠিতে লেখা, তুমি এখন আমাদের। হঠাৎ আয়নায় অর্পণের পেছনে একটা ছায়া দেখা যায়। অর্পণ খুব ভয় পেয়ে যায়। সে ঘুরে তাকায়, কিন্তু না, কেউ নেই। আবার অর্পণ আয়নায় তাকায়, ছায়াটা এবার হাসছে। আয়নার ভেতরে আরেকটা অর্পণ দাঁড়িয়ে আছে। তার চোখগুলো লাল, মুখে একটা বিকৃতি হাসি। হঠাৎ আয়নাটা ফেটে যায়। অর্পণ সেখানেই জ্ঞান হারায়। এই একই বাড়িতে একটা নতুন ডেলিভারি বয় আসে।
একই ঝড় বৃষ্টির রাত, একই নির্দেশ, পেছনে তাকাবে না। দরজার সামনে পড়ে আছে একটা পার্সেল, ভেতরে অর্পণের ছবি, আর আয়নার ভেতরে একটা কণ্ঠ, পরের জনকে পাঠাও। অর্পণ চোখ খুলল, কিন্তু চারপাশে কিছু অদ্ভুত, তার সব কিছু উল্টো। ঘড়ির কাঁটা পেছনের দিকে চলছে, দরজায় লেখা উল্টো, নিজের হাতও যেন একটু ঝাপসা। সে বুঝতে পারল সে আয়নার ভেতরে আটকে গেছে। বাইরে দাঁড়িয়ে আছে তারই আরেকটা রূপ, যে এখন তার জায়গা নিয়েছে। অর্পণ চিৎকার করে, আমাকে কেউ বাঁচাও, আমি এই আয়নার ভেতরে আটকে গেছি। কিন্তু বাইরে কেউ তাকে শুনতে পায় না, কারণ আয়নার ভেতরের শব্দ বাস্তব দুনিয়ায় কখনো পৌঁছায় না। এদিকে কলোনিতে একজন বৃদ্ধ মহিলা, কমলাদিতা, তিনি জানেন বাড়ি নাম্বার 13-র ইতিহাস। অনেক বছর আগের কথা, প্রায় 20 বছর আগে এক আয়না সংগ্রাহক এখানে থাকতেন। তিনি বিশ্বাস করতেন আয়না আত্মাকে ধরে রাখতে পারে। এক রাতে তার নিজের প্রতিবিম্ব তাকে মেরে ফেলে আর তার জায়গাটা নিয়ে নেয়। সেই থেকেই প্রতি বছর একজন মানুষ এই বাড়িতে হারিয়ে যায়। অর্পণের মা ফোন করেন, কিন্তু যে ছেলে ফোন তোলে সে আসল অর্পণ না। কণ্ঠটা একই, কিন্তু চোখে কোনো অনুভূতি নেই। মা বুঝতে পারে এটা আমার অর্পণ না, তুই ঠিক নেই। মা বলে, তুই ঠিক আছিস? ওপাশ থেকে ধীরে উত্তর আসে, আমি ঠিক আছি মা। কিন্তু পেছনে শোনা যায় ফিস ফিস হাসি। আয়নার ভেতরের অর্পণ দেখে আরও মানুষ আটকে আছে। এক ডেলিভারি বয়, এক কুরিয়ার গার্ল, এক ছাত্র, সবাই এক সময় পার্সেল খুলেছিল। তারা বলে, যতক্ষণ না নতুন কেউ আসে আমরা মুক্তি পাব না। অর্পণ বুঝল এই অভিশাপ শেষ করতে হলে আয়নাটাকে ভাঙতে হবে। কিন্তু আয়না তো বাইরে। এক নতুন ছেলে রাহুল তার অ্যাপে বসে আছে।
একই অর্ডার নিয়ে। বাড়ি নাম্বার 13, ঝড় বৃষ্টির রাত। সে দরজার সামনে পার্সেল রাখে। হঠাৎ দরজাটা খুলে যায়। ভেতর থেকে বের হয় অর্পণের সেই রূপ, কিন্তু চোখগুলো লাল। সে বলে, ভেতরে আসো, সাহায্য দরকার। রাহুল দ্বিধায় পড়ে যায়। ঠিক তখন তার ফোনে মেসেজ আসে, ভেতরে যেও না, আয়না ভেঙে দাও। সে তাকিয়ে দেখে বারান্দার কোণে সেই পুরনো আয়না। ভেতরে অস্পষ্টভাবে অর্পণ সাহায্য চাইছে। রাহুল একটা লোহার রড নিয়ে আয়নার দিকে আঘাত করে। প্রথম আঘাত, আয়না কেঁপে ওঠে, আর দ্বিতীয় আঘাত, ভেতর থেকে বিকট চিৎকার বের হয়। তৃতীয় আঘাতে আয়নাটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যায়। তারপর চারপাশ অন্ধকার হয়ে যায়। বাইরে ঝড় থেমে যায়। বাড়ি নাম্বার 13 ধীরে ধীরে ধুলায় মিশে যায়। এরপর সকালবেলা রাহুল দেখে রাস্তার ধারে অচেতন অবস্থায় পড়ে আছে। অর্পণ পাশে দাঁড়িয়ে, স্বাভাবিক, মুগ্ধ। কিন্তু রাহুল যখন আয়নার টুকরোতে নিজের মুখ দেখে, এক মুহূর্তের জন্য তার প্রতিবিম্বটা হাসে, যেভাবে তার ঠোঁট হাসছে না,